হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চিন্ময় স্টাডি ব্লগ। তো আজকে আমি আবারও চলে এসেছি একটা পিএসসি মিসলিনিয়াসের প্র্যাকটিস সেট নিয়ে প্রিলিমস পরীক্ষার। তো আমাদের এক্সাম 15/9, তো বেশি দিন নেই, আর 1.5 মাস মতো আছে। তো চলো আবারও একটা প্র্যাকটিস করে নিই তোমাদের সাথে। তো আজকের প্রথম কোশ্চেন, এক খণ্ড লোহা জলে ডুবে যায় কিন্তু পারদের মধ্যে ভাসে, এর কারণ কি? এর কারণ হচ্ছে লোহার ঘনত্ব জলের থেকে বেশি, ওই জন্য লোহা জলে ডুবে যায় আর পারদ থেকে কম। তো অ্যান্সার হয়ে যাবে ডি। মোটর গাড়িতে হাইড্রোলিক ব্রেক কোন নীতি কাজ করে? এটা হচ্ছে আমাদের পাস্কালের নীতি। পাস্কালের নীতিটি কি? পাস্কালের নীতি হচ্ছে কোনো আবদ্ধ প্রবাহের মধ্যে কোনো চাপ প্রয়োগ করলে সেই চাপ সর্বদিকে অপরিবর্তিত মানে সঞ্চালিত হয় এবং প্রবাহীর কোনো একটা তলের ওপর লম্বভাবে ক্রিয়া করে। এটা হচ্ছে আমাদের পাস্কালের নীতি। যদি বাতাসের ঘনত্ব 1.30 গ্রাম পার লিটার হয়, তাহলে 7.8 গ্রাম বাতাস কত আয়তন দখল করবে? তাহলে আমরা জানি কত আয়তন বলেছে, আমরা জানি কি বলতো, ঘনত্ব সমান হচ্ছে আমাদের ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান কত হবে? আয়তন সমান হচ্ছে আমাদের ভর বাই কি ঘনত্ব, তো ভর কত? 7.8 আর আয়তন হচ্ছে 1.3। তাহলে পয়েন্ট কেটে যাবে, 6 তেরং 78, তাহলে হয়ে যাবে আমাদের 6 লিটার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 6 লিটার। তো এর পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। একটি বিশুদ্ধ বরফের খণ্ড জলে ভাসলে তার কত অংশ জলে ডুবে থাকে? তো এটা অ্যান্সার হয়ে যাবে তার আয়তনের 11/12, মানে 12 ভাগের মধ্যে 11 ভাগ কিন্তু জলের মধ্যে ডুবে থাকে। আর এটা যদি হিমশৈল হতো, যার জন্য টাইটানিক জাহাজ ডুবে গেছিলো, তার জন্য হবে 9/10, 10 ভাগের মধ্যে 9 ভাগ। ভারতে প্রথম প্রকাশিত সংবাদ পত্রিকাটি কি? এটা হয়ে যাবে দ্য বেঙ্গল গেজেট। 1780 খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি এটা প্রকাশ করেছিলেন, আর এটা হচ্ছে সাপ্তাহিক ইংরাজি পত্রিকা। অল ইন্ডিয়া মুসলিম লীগ কি প্রতিষ্ঠা করেন? অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে নবাব সলিমুল্লাহ। কুন্নুর হিল স্টেশনটি কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে তামিলনাড়ুর নীলগিরিতে। কয়াল কি? কয়াল হচ্ছে লেগুন বা উপহ্রদ। তো মালাবার উপকূলে সব থেকে বেশি এই কয়াল বা উপহ্রদগুলো পাওয়া যায়। আর ওখানকার বৃহত্তম লেগুন বা কয়াল হলো ভেম্বানাদ কয়াল। মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। ইউপিএসসি তার কাজের বার্ষিক প্রতিবেদনটি কার কাছে জমা দেয়? এটা অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে। ভারতের 13তম, এখন 13তম নেই, এখন হচ্ছে 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন এন.কে. সিং 2019 থেকে 2024। দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার বইটি লিখেছেন শশী থারুর। নিচের কোনটি ভারতের গোয়েন্দা সংস্থা? এটা হয়ে যাবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং। 36 চৌরঙ্গি লেন চলচ্চিত্রের পরিচালক কে? এটা হয়ে যাবে আমাদের অপর্ণা সেন। এরকম কিন্তু কোশ্চেন আসে যে কোনো একটা চলচ্চিত্রের পরিচালক কে, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু আসে। তো নেক্সট কোশ্চেন চলো, ব্লটিং পেপার দ্বারা কালি শোষণের কারণ কি? এর কারণ হচ্ছে কৌশিকতা। তো আজকে আমরা এই প্র্যাকটিস সেটটার সমস্ত যে জিকে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি প্র্যাকটিস করবো, ঠিক আছে। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয় কোনটিতে? এটা হচ্ছে আমাদের মোটর কিন্তু দেখো, তড়িৎ শক্তি দিলে যান্ত্রিক শক্তি মানে মোটরটা ঘুরছে, ঠিক আছে। আর রেকটিফায়ার কি হয়? এসি থেকে ডিসি হয়। ডায়নামোতে কি হয়? গতিশক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। একজন ব্যক্তির একটি কাছের বস্তুকে স্পষ্টভাবে দেখার ন্যূনতম দূরত্ব কত? এটা অ্যান্সার হয়ে যায় 25 সেন্টিমিটার। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চাপ দিলে 2 বা ততোধিক বরফখণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কী বলা হয়? বলা হয় পুনঃশ্লেষণ। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোন শহরে প্রতিষ্ঠা হয়? এটা হচ্ছে লন্ডন। 1866 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। দাদাভাই নওরোজি কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। নিম্নলিখিত অশোকের শিলালিপির কোনটি খরষ্টিতে লেখা? এটা হয়ে যাবে শাহবাজগিরি। তো চলো নেক্সট কোশ্চেন, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে কখন করা হয়েছিল? এটা হচ্ছে 2019। আর কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ করা হয়েছিল? এটা হচ্ছে 1987। সবরমতী নদীটি কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে?
এটা হয়ে যাবে আমাদের, বলো কী হয়ে যাবে আমাদের? সাতপুরা। এটা হয়ে যাবে আমাদের সাতপুরা। তো এরপরে কোশ্চেন, সংবিধানের কত নং ধারায় উচ্চ ন্যায়ালয়ের হাইকোর্টের লেখ্য জারির ক্ষমতা আছে? এটা হচ্ছে 226। আর সুপ্রিম কোর্টের লেখ্য জারির ক্ষমতা আছে, রিট জারি করা, ওটা হচ্ছে 32। ভারতের 1 টাকা কারেন্সি নোট জারি করে কি? কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় কোন দিনে? 14ই নভেম্বর। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের দিল্লি। বিশ্বের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন, বিশ্বের বলেছে, এটা হয়ে যাবে তখন আমাদের জুনকো তাবে। আর ভারতের বললে বাচেন্দ্রী পাল হতো। না, চলো এরপরে কোশ্চেন হচ্ছে, এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক কি? কেলভিন। নিউটন হচ্ছে বলের একক, সিজেসে বলের একক ডাইন, এসআইতে চাপের একক পাস্কাল। ঠিক আছে, এগুলো বলে দিলাম। নিচের কোনটি সিমেন্টের উপাদান? এটা হচ্ছে সিমেন্টের মূল উপাদান হচ্ছে জিপসাম, CaSO2, CaSO2, 2H2O, 2H2O। ঠিক আছে, এবার বলেছে কার্বনেট মূলকের তুল্যাঙ্ক ভার কত? এইটা এরকম বার করতে হবে যে কার্বনেট মূলকের সংকেত ওজন। কার্বনের মূলক মানে হচ্ছে C3-2। ঠিক আছে, তো এর সংকেত ওজন কী হবে? সি এর জন্য 12 আর অক্সিজেনের জন্য হচ্ছে তোমার 16 করে, 3×48। ঠিক আছে, 48 মানে হচ্ছে 60। এটা হচ্ছে সংকেত ওজন। তো তুল্যাঙ্ক ভারের হচ্ছে সংকেত ওজন বাই সংকেত ওজন বাই হচ্ছে যোজ্যতা, তো 60 বাই যোজ্যতা কত? মাথায় আছে 2, তার অ্যান্সার হয়ে যাবে 30। তো নিচের কোন মৌলটির ক্ষারকীয়তার মান সর্বোচ্চ? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আয়োডিন। ঠিক আছে, কোনো একটা পর্যায় সারণী কোনো একটা গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে কিন্তু ক্ষারকীয়তার মান বাড়তে থাকে। ঠিক আছে, তো এরপরে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিচের কোন অঞ্চল থেকে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সংস্কৃতির অবশেষ পাওয়া যায়? এটা হচ্ছে বিলান উপত্যকা। কিম্বার্লি কী জন্য বিখ্যাত? এটা হচ্ছে হীরার খনি। দক্ষিণ আফ্রিকা অবস্থিত কিম্বার্লি হীরার খনি। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে? এটা যাবে আমাদের 42তম, 1976। এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লেখক কে? এটা হচ্ছে E.M. ফস্টার। ইম্পর্টেন্ট, এটা আসার মতো। যিশু দাশগুপ্ত ছদ্মনামটি কীভাবে ব্যবহার করতেন? এটা সমরেশ মজুমদার। প্রথম বিশ্ব সম্মেলন আর্থ সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রিও ডি জেনেরোতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে এসে পরে কোশ্চেন, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট উপস্থিতির ফলে কী ঘটে? এটা হয়ে যাবে আমাদের মিথেমোগ্লোবিনেমিয়া, এই রোগটি হয়। বেয়ার বিকারক কি? ক্ষারীয় KMnO4, ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানিজ, ক্ষারীয় KMO4 1.2% লঘু জলীয় দ্রবণ। নিচের কোন ধাতু সংকটটি একটি হলো? ধাতু সংকট হলো ডুরালুমিন। কোনটা হয়ে যাবে? এইটা। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার। এইখানে অ্যালুমিনিয়ামটার ভাগ বেশি থাকে, এটা হচ্ছে 95%। ঠিক আছে, আর এটা প্রায় থাকে 4%। আর নিচের কোন অণুটি বা আয়নটি অস্থায়ী? এটা হচ্ছে বেরিলিয়াম, Be2, কারণ এর ইয়েটা কম থাকে, কি এর বন্ধন কমের শক্তিটা কম, এটা দেখে নেবে, এটা মনে রাখবে, এটা হবে। গৌতম বুদ্ধ কোথায় সব থেকে বেশিবার ধর্মোপদেশ প্রদান করেছিলেন? এটা হয়ে যাবে আমাদের শ্রাবন্তী। কৌশল রাজ্যের রাজধানী এটা। নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয়? এটা হচ্ছে আমাদের ভুবন হিল হচ্ছে আসামের বারাকের অংশ, বারাক পর্বতের ভুবন হিল। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ গড়ে উঠেছিল? এটা হচ্ছে আমাদের রাজস্থান। কোপা আমেরিকা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আমাদের ফুটবল। মেরিনা সমুদ্র সৈকতটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে চেন্নাই। ধ্যানচাঁদ পুরস্কার কোন বছর দেওয়া হয়? 2002। চলো এরপর পরে কোশ্চেন, নিউটনবিহীন একটি মৌল হলো পোট্রিয়াম। এটা হচ্ছে হাইড্রোজেন একটা আইসোটোপ। সুষুম্না শ্রেণী সংখ্যা কত? 31 জোড়া। করোটি শ্রেণী সংখ্যা কত? 12 জোড়া। নিচের কোন অঙ্গাণুটি অটোলাইসিস হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, আর লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। নিচের দিল্লির কোন সুলতান সর্বপ্রথম ঘড়ি বা গৃহকর ধার্য করেন? এটা হচ্ছে আলাউদ্দিন খলজি।
নিচের কোন বন্দরটি গভীরতম ল্যান্ডার পট এবং সুরক্ষিত বন্দর? এটা হচ্ছে বিশাখাপত্তনম। এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধানে 35A ধারা নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে জম্মু ও কাশ্মীর। ভারতের গার্ডেন সিটি কাকে বলা হয়? ভারতের গার্ডেন সিটি বলা হয় আমাদের এখানের মধ্যে হয়ে যাবে আমাদের ব্যাঙ্গালোরকে। হাবা কবচি একটা জ্যাকেটের নাম। দ্য লাস্ট সাপার চিত্রকলাটি চিত্রশিল্পী গিয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। চলো নেক্সট কোশ্চেন। এরপরে কোশ্চেন হচ্ছে ডেঙ্গি রোগের একটি সাধারণ উপসর্গ কি? অনুচক্রিকা, কিন্তু প্লেটলেট কাউন্ট উল্লেখযোগ্যভাবে কমে যায়, হ্রাস পায়। হৃদযন্ত্রের পেশি কোন ধরনের উদ্দীপকের দ্বারা সংবেদনশীল? এগুলো হচ্ছে সবকটি। তড়িৎ উদ্দীপক, যান্ত্রিক, কৃত্রিম পেসমেকার, রাসায়নিক, অ্যাড্রিনালিন, এসবের জন্য আমাদের হৃদযন্ত্রের পেশি কিন্তু এইগুলো সবগুলোতেই কিন্তু সাড়া দেয়, RISUG হলো একটা পুরুষদের ইনজেক্টেবল গর্ভনিরোধক। মিউনিখ গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন? গোল্ডা মেয়ার। নিম্নলিখিত কোনটি অর্থকারী ফসল নয় বলেছে? এটা হচ্ছে জোয়ার। এটা একটা খাদ্যশস্য। ভারতের সংবিধানের কোন ধারায় বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ কথা বলা হয়েছে? এটা 48-এর এ। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিন। মনে রাখবে, আরব সাগরের রানী বলা হয় কোচিন। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এরকম রাজধানী কিন্তু আসবে যে কোনো দেশে। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? এটা মনে রাখবে শাপলা ফুল। চলো নেক্সট কোশ্চেন। খুলি বা স্কাল এর একমাত্র অস্থি যেটি নড়াচড়া করতে সক্ষম, এটা হচ্ছে ম্যান্ডিবল। এটা আমাদের কিন্তু চোয়ালের নিচের দিকে থাকে ম্যান্ডিবল, এবং চোয়াল নিচের পাটির দাঁতগুলোকে ধরে রাখে ম্যান্ডিবল, খুব শক্ত কিন্তু। একটি পতঙ্গভূক উদ্ভিদ পতঙ্গভূক, এটা হচ্ছে পিচার প্লান্ট। নিচের কোনটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট নয়? এটা হচ্ছে আমাদের উইঙ্ক। ভারত সরকার কত সালে মানবাধিকার সংরক্ষণ আইন পাস করে? এটা হচ্ছে 1993। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে শ্রী মাভব বন্দ্যোপাধ্যায়। EMI এর পুরো কথাটি হলো ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট এ। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। মন্ত্রিসভা কোন দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছেন? এটা হচ্ছে 23 আগস্ট। এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো ফ্রেন্ডস, আজকে 75 কোশ্চেনের মধ্যে বেশিরভাগ কোশ্চেন তোমাদের করিয়ে দেওয়া হলো। তো আজকের কোশ্চেনগুলো কেমন লাগলো তোমরা আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। তো এরকম ভিডিও আরও পেতে তোমরা আমাকে একটু লাইক করো, ঠিক আছে? আমি এরপর আজ ম্যাথের সেট নিয়ে আসবো 10টা কোশ্চেন। তো তোমরা দেখবে ম্যাথের কোশ্চেনগুলো কেমন তোমাদের লাগে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এটুকুই তোমাদের কাছে চাওয়া, আর কিছু নয়, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজকে গুড ইভিনিং জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।